সোমবার রাঙাপানির প্যানেল রুমে কি কাজ করছিল না রেল ট্র্যাকিং সিস্টেমও? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় এবার জোরালো হচ্ছে সেই প্রশ্ন। সোমবার ভোর 5:30 থেকে রাঙাপানি ও চটেরহাট স্টেশনের মাঝে অটোমেটিক সিগন্যালিং সিস্টেম খারাপ হয়ে যায়, যার জেরে স্টেশন মাস্টারের ইস্যু করা মেমো নিয়ে সিগন্যাল পেরোতে হচ্ছিল। সকাল থেকে 4টি ট্রেনকে TA912 মেমো ইস্যু করেছিলেন রাঙাপানির স্টেশন মাস্টার। ঘণ্টা তিনেক পরও ঠিক হয়নি সিগন্যালিং সিস্টেম। রেলের নিয়ম অনুযায়ী TA912-র পাশাপাশি নির্দিষ্ট গতিতে ট্রেন নিয়ে যেতে হলে TC912 মেমো ইস্যু করার কথা স্টেশন ম্যানেজারের। এক্ষেত্রে তাও করা হয়নি বলে সূত্রের দাবি। নিয়ম অনুযায়ী হাতে লেখা মেমো ইস্যু করা হলে ট্রেন নির্দিষ্ট গতিতে চলছে কিনা, প্রতিটি সিগন্যালের আগে 1 মিনিট করে থামছে কিনা তা নজর রাখার কথা প্যানেল রুম থেকে। প্রশ্ন উঠছে, তাহলে একই লাইনে কিভাবে চলে এলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ি? তাহলে কি রেল ট্র্যাকিং সিস্টেমও কাজ করছিল না? আমরা দেখতে পাচ্ছি রাঙ্গাপানি স্টেশনের ভেতরে একটি কন্ট্রোল ইউনিট, এই কন্ট্রোল ইউনিট থেকেই কিন্তু কন্ট্রোল হয়। অর্থাৎ যে কথা বলা হচ্ছে যে সিগন্যালিং সিস্টেম ফেল হয়ে গেছিল, বা যেটা বলা হচ্ছে যে ট্রেন ট্র্যাকিং সিস্টেম ফেল হয়ে গেছিল, এখান থেকেই কিন্তু কন্ট্রোল করা হয়। মালগাড়ির ইঞ্জিনে যে সেন্সর থাকে তার মাধ্যমে কোন ট্রেন কোন ট্র্যাকে রয়েছে, কত গতিবেগে চলছে, দুটি ট্রেনের মধ্যে কত দূরত্ব, তা প্যানেল রুমে বসে জানা যায় ট্র্যাকিং সিস্টেমের সাহায্যে। তাহলে কি নিজবাড়ি ও চটেরহাট স্টেশনের মাঝে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে তা ধরা পড়েনি রেল ট্র্যাকিং সিস্টেমে? ওই সিগন্যালের আগে কেন মালগাড়ির চালককে থামিয়ে দেওয়া হলো না? ফাঁসি দেওয়ার যেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ি ধাক্কা মারে তার প্রায় 300 মিটার আগে রয়েছে AC652 নম্বর সিগন্যাল। এই রেলওয়ে ট্র্যাক ডাউন লাইন যেখানে এই দুর্ঘটনা ঘটেছে তার ঠিক সামনে যে সিগন্যাল দেখা যাচ্ছে, যেখানেও লাল লাইট জ্বলছে, সেই সিগন্যাল হচ্ছে AS654। অর্থাৎ প্রথম AS654 যে সিগন্যাল, সেই সিগন্যালে অটো সিগন্যাল, সেখানে যাতে লাল থাকলেও যেতে পারবে ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেই নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীকালে মালগাড়ির ক্ষেত্রেও সেই নির্দেশ দেওয়া হয়েছিল। দ্বিতীয় নির্দেশ ছিল এই AS652, অর্থাৎ এই যে সিগন্যালের সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই সিগন্যালের ক্ষেত্রে। তার আগেই রয়েছে একটি রেলগেট। এই রেলগেট অতিক্রম করেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দিকে গেছিল মালগাড়ি। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি এই রেলগেটের কাছে মালগাড়িকে আটকানো যেত না? ফাঁসি দেওয়ায় দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির ইঞ্জিনটি ছিল WAG980C মডেলের, তৈরি হয়েছে বারাণসীর শেডে। এই মডেলের সব ইঞ্জিনে থাকে ভিজিলেন্স কন্ট্রোল ডিভাইস। কি এই ভিজিলেন্স কন্ট্রোল ডিভাইস? যদি মালগাড়ির চালক বা সহকারী চালক কোনো কাজ না করেন, তাহলে এই ডিভাইস ধরে নেবে তাঁরা স্বাভাবিক অবস্থায় নেই। সঙ্গে সঙ্গে চালকদের সজাগ করার জন্য 8 সেকেন্ড ধরে অ্যালার্ম বাজবে। তাতেও কাজ না হলে ট্রেনের ব্রেক নিজে থেকেই কাজ করবে এবং ট্রেন থেমে যাবে। ফাঁসি দেওয়ার ক্ষেত্রে এই প্রযুক্তি কেন কাজ করলো না, এই প্রশ্ন উঠছে। ভিজিলেন্স ডিভাইস নিজে কাজ করবে, 60 সেকেন্ডের মধ্যে একবার ওকে পুশ করতে হয়। সেই পুশটা যদি লোকো পাইলট যদি না করে, তাহলে ওখানে একটা অডিও ভিজুয়াল ল্যাম্প আছে, বাজার অডিও বাজা চিক টিক টিক, আর তার সঙ্গে আছে একটা লাইট, ওটা দুটাই আছে। এবার ও 8 সেকেন্ড টাইম দেবে এই লোকোতে। যদি তার মধ্যেও কোনো অ্যাকশন না নেওয়া হয়, সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি অ্যাপ্লাই করবে অটোমেটিকলি এবং গাড়িটাকে দাঁড় করাবে। আর কত প্রাণ গেলে হুঁশ ফিরবে রেলের? প্রশ্নটা থেকেই যাচ্ছে। প্রকাশ সিনহা, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, ABP আনন্দ।